আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা সবাই জেগে উঠুন, দুফাজান রক্ষা করুন। এটা রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্রের জনগণ হিসাবে আপনাদের সকলের কর্তব্য। সবাই আজকে আমরা কথা বলবো দুফাজান নদী রক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক প্রতিবাদী কণ্ঠস্বর গোলাম হোসেন ওই ভাইয়ের সাথে। ভাই, আপনি কেমন আছেন? আমি খুবই ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমাদের চলমান এবং আমাদের সাথে যারা সবাই ভালো আছে। আজকে আপনাকে আমাদের স্টুডিওতে আনার কয়েকটি কারণ হচ্ছে। এক নম্বর কারণ হচ্ছে, আমরা যদি বলি যে সারা বাংলাদেশের মধ্যে কয়েকটি জেলা এবং আমাদের সুনামগঞ্জ জেলাটা হচ্ছে অন্যতম বালু পাথর মিশ্রিত সুনামগঞ্জ জেলা। যদি আমি আপনাদের করি, তুফাজান চলতি নদী থেকে রাতের আধারে নৌকা দিয়ে বাহির হয় এবং শত শত নৌকা বাহির হয়, এমনও অভিযোগ আছে। এবং যেহেতু এমন অভিযোগ আসার পরে আপনাদের যে তুফাজান যে কমিটি, আপনি সভাপতি এবং আপনার যে সদস্য আছে, আপনাদের ভূমিকা এটা কি? ধন্যবাদ আপনাকে। আপনি যে কথাটা বলেছেন, দুফাজান চলতি নদী, এটা আমাদের বাংলাদেশের মধ্যে সুনামগঞ্জের একটি, এই সুনামগঞ্জের মধ্যে একটি বিশাল বালু মহাল এলাকা, যেটা ভারতের মেঘালয় থেকে নেমে আসে বাংলাদেশে আবির্ভূত হয়ে এটা বাংলাদেশের একটা সম্পদ হিসাবে পরিণত হয়েছে। এই সম্পদটা হলো রাষ্ট্রের সম্পদ। কিন্তু আপনারা দেখেছেন ইদানিং কিছু বালু ফেকুরা রাতের আধারে তারা সেখান থেকে বালু লুটপাট করে আসছে। আপনারা দেখেছেন যে কয়েকদিন আগে আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় একটা নির্দেশনা দিয়েছেন যে জেলা প্রশাসকের নির্দেশ ছাড়া রাতের আধারে কেউ বালু উত্তোলন করতে পারবে না। আপনারা লক্ষ্য করে দেখেছেন উনার নির্দেশ মান্য করে কে বা কারা রাতের আধারে প্রতিদিন রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করছে। আমরা এই দুফাজান নদী রক্ষা আন্দোলন কমিটি পক্ষ থেকে আপনারা দেখেছেন আমরা মানববন্ধন করেছি, জেলা প্রশাসক মহোদয়ের নিকট স্মারকলিপি দিয়েছি, সংবাদ সম্মেলন হয়েছে। আমাদের যা যা করণীয় আমরা তাই করেছি। আমাদের মূল উদ্দেশ্যটা ছিল একটা মেসেজ দেওয়া জনগণের মধ্যে যে রাষ্ট্রের সম্পদ রক্ষা করার জন্য যেন সমস্ত মানুষ এগিয়ে আসেন। কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি যে অনেকেই আমাদেরকে ভালোবাসেন, যে একটা মহৎ উদ্যোগ নিয়েছেন, ভালো কাজে এগিয়ে এগিয়ে যাচ্ছেন, কিন্তু মূলত তো তাদেরকে বাস্তবে আমরা পাচ্ছি না। ওদের ওনাদের মুখ যেন বন্ধ হয়ে, কাল হয়ে ওনাদের মুখ বন্ধ হয়ে আছে। কিন্তু দেখেন, আমরা যদি কথা নাও বলি, আমি নাও বলি, আমাদের কমিটি যদি নাও বলে, যে কোনো সময় যে কোনো লোক অন্যায়ের প্রতিবাদ করে, অন্যায়কে আশ্রয় দেওয়া, প্রশ্রয় দেওয়া, আর অন্যায় নিজ চোখে দেখে যদি কেউ সমর্থন দেয়, সেটাও তিনি অন্যায়কারী। তাই আমাদের এই অবস্থান থেকে আমাদের নিজ চোখে আমরা দেখেছি এই দুপাদান থেকে প্রতিদিন রাত্রে বালু লুটপাট হচ্ছে, কিন্তু প্রতিবাদ করার মতন তো কাউকে আমরা পাই নাই। আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে আমাদের কিছু যুবকদেরকে নিয়ে আমরা একটা কমিটি তাৎক্ষণিকভাবে করেছি। আমাদের তো মেসেজ দিতে হবে জনগণের মধ্যে, যেই জন্য আমরা এই দুফাজান নদী রক্ষা আন্দোলন কমিটি আমরা তাৎক্ষণিকভাবে আমরা গঠন করেছি। আচ্ছা, আমি যদি সুনামগঞ্জের প্রশাসনের তৎপরতা নিয়ে আপনাদের উদ্বেগ আছে কিনা? দেখেন, এখানে তো উদ্বেগ তো কষ্ট তো থেকেই যায়। এখানে আমরা যখন রাতে আমরা খবর পাই যে রাষ্ট্রীয় সম্পদ দুফাজান থেকে লুটপাট করছে, তখন আমরা কাউকে পাই না প্রশাসন, একমাত্র আমাদের ওসি মহোদয়, যিনি আমাদের অহংকারে স্থান করে নিয়েছেন। ওনাকে রাত 2টা 3টার দিকে ফোন দিলে উনি কিন্তু ফোনটা রিসিভ করেন। আর আরেকজন লোক আছে, উনিও খুব সতর্ক অবস্থানে রয়েছেন, আমাদের যে ফাঁড়ি পুলিশের ইনচার্জ অভিজিৎ সাহেব, ওনাকেও রাত 3টার দিকে পাওয়া যায়। ওনাকে আমরা যখন ফোন দেই যে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট হচ্ছে, আপনি আমাদেরকে সহযোগিতা করেন, ওনার পক্ষ থেকে যতটুকু প্রয়োজন আমাদেরকে সহযোগিতা করে আসছেন। ওনাকে নিয়ে কয়েকদিন আগেও আমরা এই দুফাজানে আমরা অভিযান চালিয়েছি, কয়েকটি নৌকা আমরা আটক করেছি। কিন্তু যার যার অবদান তাকে, যার যার অবদান রয়েছে তা সেটা আমাদেরকে বলতেই হবে, কে কি করলো সেটা আমাদের দেখা হবে। কিন্তু মূল উদ্দেশ্যটা হলো এই দুফাজান নদীতে আমাদের নৌ পুলিশ আছে, এসিডেন্ট সাহেব আছে,
উনাদের কোনো ভূমিকা নাই। যত ভূমিকা দেখা যাচ্ছে আমাদের সদর উপজেলার সদর থানার মডেল ওসি রতন শেখের আর আমাদের অভিজিৎ সাহেব মডেল থানার ওসি। মডেল থানার ওসি। উনারই যেমন সব দায়িত্ব, উনার রাষ্ট্রের সম্পদ একমাত্র দায়িত্ব যেমন এই দুজনের উপরেই এই সরকার নিক্ষেপ করেছে। অথচ দেখা যাচ্ছে আমাদের রেসিডেন্ট সাহেব আছেন, আমাদের এই নৌ পুলিশ আছে। এখনো পর্যন্ত কোনোদিনই আমরা যে রাত্রে এই থাকি এখানে রাষ্ট্রের সম্পদ পাহারা দেওয়ার জন্য আমাদের কমিটির নেতৃত্ব না, আমরা নৌ পুলিশের কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। আমাদের রেসিডেন্ট সাহেবের কোনো ভূমিকা নাই। এতে আমরা খুবই এটা মর্মাহত যে রাষ্ট্রের সম্পদ রক্ষা করার জন্য উনাদের তো এগিয়ে আসা উচিত। আর উনারা যদি মনে করেন যে উনারা রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করবেন আপনারা বাড়িতে ফিরে যান, আমাদের কোনো আফসোস নেই, আমাদের এখানে কোনো ধরনের কোনো প্রতিবাদও নেই, আমরা চলে যাবো যদি তারা দায়িত্ব নেয়। গোলাম হোসেন নবী, আপনাদের কার্যক্রম নিয়ে সাধারণ মানুষের একটি প্রশ্ন হচ্ছে, যেমন যেভাবে আমরা দেখেছি অতীতে প্রশাসন যেগুলা করে, অনেক সাংবাদিক এবং তৌহিদ জনতা যখন নদীতে গিয়ে এই বালু পাথরকে তারা আটকানোর জন্য প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছিল, আমরা দেখেছি এই প্রতিবাদীদেরকে প্রশাসন মামলা দিয়ে হয়রানি করেছে। তেমনি ভাবে যদি আপনাদেরকে প্রশাসন হেনস্থা করে এবং মামলা দিয়ে তাহলে আপনাদের করণীয় কি থাকবে? দেখেন, প্রশাসন তো আর বোকা না, প্রশাসন তো তারা নিশ্চয়ই দেখছেন যে কারা এই লুটপাটের সাথে জড়িত, কারা বা রাষ্ট্রের সম্পদ লুটপাট করছে। দেখেন, প্রশাসন প্রশাসনকে সহযোগিতা করতে হবে জনগণ। জনগণ যদি তাদেরকে সহযোগিতা করেন তাহলে প্রশাসনের মনের মধ্যে একটা উৎসাহ থাকে। আর প্রশাসন যদি জনগণকে উৎসাহিত করেন তাহলে জনগণের মধ্যে একটা উৎসাহিত হয়। দুইটাই একত্রিত হতে হবে। এই যে রাষ্ট্রের সম্পদ লুটপাট করছে, আমরা যদি প্রতিবাদ না করতাম তাহলে আর কেউ কিন্তু প্রতিবাদ করার নাই, কেউ কিন্তু করছেও না। আমরা যদি না করতাম তা আমাদের কি আসে যায়? আর আমাদের কমিটির বিষয়ে কেউ কেউ যারা মুখ খুলছেন তারা না, আমি আপনাকে সে বিষয়ে আমি এখন বলি নাই। আমি বলছি আপনারা যে রাতের অন্ধকারে আপনারা নৌকা নিয়ে গিয়ে দুবাজার নদী গিয়ে আপনারা পাহারা দিচ্ছেন, যদি আপনার প্রশাসন আপনাদেরকে বালু ফেঁকু বলে মামলা দিয়ে হয়রানি করে, তখন আপনার পদক্ষেপ কি হবে? না, এটার কোনো সুযোগ নাই। আমরা ওই যাওয়ার সময় আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে তাদেরকে আমরা ফোন দিই। যেমন আমাদের ওসি সাহেবকে আমরা ফোন দিই যে স্যার ওইখানে বালির লুটপাট হচ্ছে, নৌকা বের হয়ে আসছে, আপনারা আমাদের সহযোগিতা করেন। আমাদের অভিজিৎ সাহেব রয়েছেন যিনি পুলিশ পাড়ির ইনচার্জ, ওনাকে আমরা ফোন দেই যে আপনার নৌকা বের হয়ে আসছে। তখন ওসি সাহেব আমাদেরকে বলেন তোমরা এলাকার মানুষকে নিয়ে তোমরা নৌকা আটক করো, আমি পুলিশ পাঠিয়ে দিচ্ছি। এটা কোনো সুযোগ নেই। এখন গোলাম হোসেন নবী, আপনার কাছে আরেকটি প্রশ্ন যদি আমি বলি, যে সাধারণ মানুষ এবং সাধারণ ব্যবসায়ীদের প্রশ্ন হচ্ছে, আপনারা যে দুপাজান নদী রক্ষা আন্দোলন কুমিরে আপনারা করেছেন, এবং ওনাদের প্রশ্ন হচ্ছে এবং বক্তব্য হচ্ছে আপনাদের কমিটির মানুষ নাকি বর্তমানে দুপাজান থেকে যে বালু পাথরগুলো রাতের অন্ধকার বাহির হয় আপনারা কমিটির যদি পরিষ্কার করতেন। দেখেন, যদি আমাদের এই নদী দুফাজান নদী রক্ষা আন্দোলন কমিটির কেউ যদি জড়িত থাকে, যেই হোক, সঙ্গে সঙ্গে তাদেরকে এই কমিটি থেকে অব্যাহতি দেওয়া হবে এবং লোকের সামনে এসেই আপনাদের সামনে এসেই এই ব্যক্তির নাম আমি প্রকাশ করব। কেউ যদি জড়িত থাকে, আমিও যদি থাকি, আপনারা আমার খোঁজ খবর নিয়ে যদি সত্যতা প্রমাণ পান, আপনারা তখন আইনের হাতে আমাকে নিজে তুলে দেবেন। গোলাম হোসেন নবী, আরেকটি প্রশ্ন হচ্ছে আপনার কাছে, যে আমরা যদি দেখি গত মাস জুন এবং জুলাই, বর্তমান চলতেছে আগস্ট মাস, অনেক নৌকা কিন্তু বালু পাথর আপনার পুলিশ জব্দ করেছে, অনেক অনেক নৌকা। তাহলে এই এই নৌকা কি প্রত্যেকটা নৌকা এবং যে মাঝি এবং যে মালিক তাদেরকে কি আপনার পুলিশ প্রশাসন কি মামলা দিয়েছে কিনা, এই বিষয়ে কি আপনার কতটুকু জানেন? দেখেন, ওনারা কষ্ট করে রাতের আধারে এই নৌকাগুলো কিন্তু তারা আটক করে। আটকের পর যখন আদালতে তাদেরকে হস্তান্তর করা হয় বালুকে তুলে, তখন আদালত কি কারণে তাদেরকে জামিন দিয়ে দেন সেটা আমরা বুঝতে পারছি না। তবে আমরা এই বিষয়ে কিন্তু গত কয়েকদিন আগে আমরা পরিষ্কার ভাষায় আমাদের প্রশাসনকে আমরা জানিয়েছিলাম যে বালি পেকুদের বিরুদ্ধে এমন একটি আইন তৈরি করা হোক, নতুন যে ধারা আসছে বালি নতুন বালি আইনের নতুন ধারা, এই ধারায় এদেরকে যদি শাস্তি প্রদান না করা হয়। আর ওই যে কদিন আগে দেখছেন আপনারা নৌকা আটক করে কিছু আসামিদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের কিন্তু আদালত জামিন দেন নাই।
এভাবে যদি এই বালু কুকুরদের বিরুদ্ধে দাবি না দিয়ে এদেরকে জেলে ঢুকানো হয়, তাহলে সহজেই কিন্তু নিয়ন্ত্রণে চলে আসবে দুফাজান, সহজেই। কিন্তু এদেরকে শাস্তি দিয়ে জেলে ঢুকাতে হবে। গোলাম হোসেন নবী, আপনার কাছে আরেকটি প্রশ্ন হচ্ছে, সুনামগঞ্জ সদরে যেহেতু দুফাজান ইউএনও এসিলেন এবং আপনার নৌ পুলিশ, আপনারা যখন নদীতে যান, নৌকা নিয়ে যান, আপনার বালু সেগুলোকে প্রতিহত করার জন্য, তখন এই এসিলেন ইউএনও এবং যে নৌ পুলিশ, তাদের কার্যকারিতা এবং তাদের তৎপরতা আপনাদের কাছে কেমন লাগে যদি দেখেন, বলতেন? আমরা যে সময় সংবাদ পাই বিভিন্ন গোপন সূত্র থেকে যে দুফাজান নদীতে এখন নৌকা বের হয়ে আসবে বালু বালু নিয়ে, তখন আমাদের নিজেদের পকেটের টাকা দিয়ে আমরা নৌকা ভাড়া করি। কেউ আমাদেরকে কিন্তু সাহায্য করে না, রাষ্ট্র আমাদেরকে সাহায্য করে না, প্রশাসন যারা আছে তারাও সাহায্য করে না। আমাদের নিজেদের উদ্যোগে নিজেদের পকেটের টাকা খরচ করে আমরা তখন কিন্তু রাতে 2টা-3টার দিকে আমরা বের হয়ে যাই। আমাদের জীবনেরও কিন্তু রিস্ক আছে। আমার প্রশ্ন হচ্ছে, কোশ্চেন আমি আসছি আপনার, আপনি যে কথা বলছেন যে উনাদের ভূমিকাটা কি, দেখেন আমি আগেই বলেছি যে এখানে কিন্তু থানার, সুনামগঞ্জের সদর থানার তাদের কোনো দায়িত্ব না, এই যে ফাঁড়ি পুলিশের কোনো দায়িত্ব না। এটা মূল দায়িত্ব হলো এসিলেন্ট এবং ইউএনও সাহেব এবং আমাদের নৌ পুলিশ। তাদের কোনো কার্যক্রম আমরা এখনো পর্যন্ত সক্রিয়ভাবে আমাদেরকে, যার ফলেই প্রতি রাত্রেই এই বালুকে পুরো বালু পায়। তাহলে আপনার কথা থেকে আমরা বুঝতে পারলাম ইউএনও এসিলেন এবং নৌ পুলিশের কারণে কিন্তু এই যে 2-3 মাস থেকে যে বালুগুলো এবং পাথরগুলো বাহির হচ্ছে, ইউএনও এসিলেন এবং নৌ পুলিশের কারণে কিন্তু বাহির হচ্ছে, মানে এটাই প্রতিমানে হয়ে হচ্ছে। তাহলে আপনাদের এবং সাধারণ মানুষের এবং আপনাদের যে সচেতন মানুষ, তাদের বিষয়ে আপনারা এখন কি পদক্ষেপ নেবেন যদি বলতেন সাধারণ মানুষদের? দেখেন, আমি সর্বপ্রথমেই আমি সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি সাহেব রতন শেখকে ধন্যবাদ জানাই এবং পাশাপাশি ধন্যবাদ জানাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ অমিত ভৌমিক, ওনারা অভিজিৎ ভৌমিক, ওনারা খুব কষ্ট করছেন। যে কয়দিন যাবৎ আমার নিজের চোখে দেখা, কারোর সাথে মিথ্যা কথা বলার প্রয়োজন নাই, ওনারা খুবই কষ্ট করে বিভিন্ন ভাবে তারা নৌকাগুলো আটকের জন্য তারা পদক্ষেপ নিচ্ছে। ওনারা যদি একটু সতর্ক থাকেন তাহলে আমার বিশ্বাস এই দুফাজান নদীতে আর বালু লুটপাট হবে না। আর জনগণের কথা বলতেন, সাধারণ মানুষের কথা বলতেন, এই সাধারণ মানুষ ইচ্ছা করে কি না করতে পারে, এই রাষ্ট্র পরিবর্তন করতে পারে সাধারণ মানুষ। আর এটা তো একটা দুফাজান, যদি সব মানুষ, ওই এলাকার সব মানুষ, সুনামগঞ্জের সুশীল সমাজ, এই যে পরিবেশবিদ যারা আছেন, আমি পরিবেশবিদদের নিয়ে আমি কিছু কথা বলতে চাই। দেখেন, আমি পরে আসবো আপনার কথা। দেখুন, পরিবেশের উপর একটা দায়িত্ব আছে। এই যে ডেজার মেশিন দিয়ে যখন বালিটা তুলে তখন নদী দূষণ হয় না, তখন পরিবেশের উপরে যারা আছেন সুনামগঞ্জে তাদেরও তো দায়িত্ব পড়ে এটা প্রতিবাদ করার। কিন্তু আজ পর্যন্ত পরিবেশের কোনো কাউকে আমরা এই বিষয়ে কথা বলতে দেখি না। আর সাধারণ মানুষ যদি আপনার নেমে যায় এই দুফাজান নদীতে, দেখবেন এরা কয়জন এই বালুকেতু, মাত্র 15-20 জন, আর হাজার হাজার মানুষ সেখানে উপাসে মরছেন। এই মানুষগুলো যদি তারা এগিয়ে আসেন দুফাজান রক্ষা করার, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার জন্য, দেখবেন এই বালুকেতুদের অস্তিত্ব থাকবে, বালুকেতুদের অস্তিত্ব থাকবে না। আমি সরকারের প্রতি অনুরোধ করব যে যত দ্রুত গতিতে লিজের মাধ্যমে রাষ্ট্র যাতে রাজস্ব পায়, সেই মোতাবেক দ্রুত গতিতে এই দুফাজান নদীটি ইজারার ব্যবস্থা করেন, হাজার হাজার মানুষকে রক্ষা করেন। এখন হচ্ছে গত কয়েকদিন আগে একটা সংবাদ সম্মেলন করেছিলেন, সংবাদ সম্মেলনে কিন্তু আপনি বলেছিলেন আপনারা বর্তমানে যে প্রশাসনের প্রতি আপনাদের আস্থা বিলুপ্তির পথে, তখন আপনারা কিন্তু সেনাবাহিনীর হস্তক্ষেপ চাইছিলেন। আপনারা সংবাদ সম্মেলন হওয়ার পরে সেনাবাহিনীর কি কোনো আপনার কথাবার্তা বা এরকম যোগাযোগ যদি বলতেন? আমরা রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার জন্য শেষ মুহূর্তে আমরা আমাদের গর্বিত সেনা সদস্যের আমরা চেয়েছিলাম যে সেনা সদস্য ছাড়া এখানে লুটপাট বন্ধ করা সম্ভব নয়, কিন্তু এখনো পর্যন্ত আমাদের এই ধরনের কোনো, আমাদের সাথে কারোর সাথে কোনো কথা হয় নাই সেনা সদস্য। আচ্ছা, সব আমরা শেষ পর্যায়ে আসছি। আমাদের লাস্ট একটি প্রশ্ন হচ্ছে, আমি যদি গোলাম হোসেন অবিকে বলি, সাধারণ মানুষ থেকে একটি প্রশ্ন হচ্ছে, আপনারা যখন রাতের আধারে নৌকা নিয়ে আপনারা এই নদীতে যান,
এই দায়িত্ব আপনাদেরকে কে দিয়েছে? আপনারা গিয়া ভালো নৌকা গিয়া আটকানোর জন্য যদি দেখেন, বলতেন। এই বাংলাদেশের নাগরিক হিসাবে শুধু আমি নয়, প্রত্যেকটি মানুষের দায়িত্ব হলো যে যেখানে অন্যায় হবে, যেখানে চুরি হবে, ডাকাতি হবে, সব মানুষ, বাংলাদেশের সব মানুষের দায়িত্ব হলো প্রতিবাদ করা। দেখেন, আমাদের কর্তব্য হলো আমরা বাংলাদেশের মানুষ হিসাবে যে অন্যায়কে আমরা প্রশ্রয় দিব না। যদি আমরা অন্যায়কে প্রশ্রয় দিই, আমিও নিজে একজন অন্যায়কারী। চোখের সামনে রাষ্ট্রের সম্পদ লুটপাট হবে, আর আমিও হয়তো বা প্রতিবাদ করব না, আপনি প্রতিবাদ করবেন না, কিন্তু দেখবেন 3 নম্বর জন যিনি আছেন উনি প্রতিবাদ করবেন। এখন মূল প্রশ্নটা হলো, আমরা এই কমিটি করার পরে যারা দীর্ঘদিন যাবত এই দুফাজান্তকে লুটপাট করে খুব আরামায়েশে তারা টাকা পয়সা লুটপাট করেছেন, এখন এই কমিটি হওয়ার পরে তারা স্তব্ধ হয়ে গেছে। এখন আর তারা চুরি করতে এত সাহস পান না। অথবা ফজরের পরে তারা চেষ্টা করে নৌকা বের করতে, কিন্তু আমরা যখন উবাদ থাকি তখন তাদের আর নৌকা বার করবার কোনো সাহস থাকে না, কিংবা কূপও থাকে না। ওইসব লোকদেরই এখন পেটের ভিতরে বেদনা শুরু হয়ে গেছে। এইসব লোকরাই, ভালো মানুষরা কোনোদিনই এইটার বিপক্ষে যাবে না। যারা ভালো মানুষ, যারা অন্যায়কে প্রশ্রয় দেন না, তারাই অবস্থান করবেন আমাদের পক্ষে। আর যারা অন্যায় খাইতে খাইতে এবারে ওই পরে এই রাষ্ট্রের হক খাইতে খাইতে যাদের এবারে জিব্বা পর্যন্ত চলে গেছে, ফেরার পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গেছে। তা আমরা তো আগেই বলেছি, যদি রাষ্ট্রের যারা কর্মকর্তারা রয়েছেন তারা যদি আমাদের বলেন যে তোমাদের আর যাওয়ার দরকার নাই, তোমাদের কমিটিরও প্রয়োজন নাই, আমরা এখান থেকে বের করে চলে আসবো। কারণ রাষ্ট্রের সম্পত্তি রাষ্ট্রের দায়িত্ব নেই, আমাদের এখানে করার কিছু আছে? এটা তো আমাদের ব্যক্তিগত সম্পদ নয়। আমরা তো আগেই বলেছি, রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রে রক্ষা করতে হবে। আমরা সাধারণ মানুষ হিসাবে আমাদেরও এক ভাগ আমাদের উপরও দায়িত্ব, যে আমরা অন্যায় ধরিয়ে দেওয়ার জন্য, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার জন্য। সেখান থেকে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা সজাগ করার জন্যই আমাদের এই কমিটি। যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করে যে আমরা আমাদের রাষ্ট্রের সম্পদ রক্ষা করব, আপনারা এখানে আর যাবেন না, আপনারা কাউকে বিরক্ত করবেন না, আমরা বাইক সালাম দিয়ে আমরা চলে আসবো। এখানে আমাদের নিজেদের পকেটের টাকায় আমরা এখানে সম্মানিত দর্শক, আমরা এতক্ষণ ছিলাম দৈনিক চলমান টিভির পক্ষ থেকে আমরা কথা বলছি। আপনারা যে যেখানে দেখছেন আমাদের পেজে যদি দেখে থাকেন পেজকে ফলো করবেন, এবং যদি ইউটিউব চ্যানেলে দেখে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।